হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমরা দেখেছিলাম লেয়ার সম্পর্কে, লেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই টুলস বারের এই তিনটা টুলস নিয়ে আলোচনা করব। একটা স্কেল টুলস, শেয়ার টুলস আর হলো রিশেপ টুলস। এই তিনটা টুলস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখি স্কেল টুল দিয়ে কি করা হয়। তার আগে আমি একটা শেপ ক্রিয়েট করে নিই। দেখেন, শেপ ক্রিয়েট করলাম। এবার স্কেল টুল সিলেক্ট করে আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে দেখেন, এই যে শেপের কর্নার ধরে যদি আমি বড় ছোট করি, মানে উপর নিচ করি, তাহলে আমার এটা ছোট বড় হবে। শেপটা ডানে বামে নিলেও ছোট বড় হবে। এটা এভাবে ছোট বড় করতে অনেক সময় আপনাদের সমস্যা হইতে পারে, এজন্য এভাবে করব না। এটা আমরা এই যে সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এভাবে বড় ছোট করতে পারবো। এভাবে বড় ছোট করতে পারবো। চাইলে উপর থেকে বড় করতে পারবো, কমাইতে পারবো। আবার এই যে কর্নার ধরে ছোট বড় করতে পারবো। এটা আমরা শিফট ধরে যদি ছোট বড় করি তাহলে সমান রেশিও অনুযায়ী ঠিক থাকবে। তাহলে ওটা দিয়ে আমরা স্কেল টুল দিয়ে বেশি একটা কাজ করব না, আমরা এইটা কাজ করব। স্কেল টুল আমাদের দরকার হবে, সেটা কখন? মনে করেন আমার এই যে শেপটা আছে, হ্যাঁ, এই শেপটা যেভাবে আছে আমি একটু দেখাই। ফ্রেশ একটা শেপ নিয়ে নিই। মনে করেন আমার এই কয়েকটা শেপ আছে, এই একটা শেপ একটু কালার করে নিই। স্টক কালারটা ফিল কালার দিতে হলে বুঝতে সুবিধা হবে। কয়েকটা বড় ছোট করি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। দেখেন, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু আবার বড়, এটা একটু ছোট, আবার এটা একটু বড়। এই মনে করেন বিভিন্ন সাইজের এগুলো আছে। এখন আমরা চাইতেছি এটা নির্দিষ্ট পরিমাণে আমরা নির্দিষ্ট সাইজে বড় করব, সবগুলো একসাথে। সেক্ষেত্রে আমরা কিভাবে বড় ছোট করতে পারি? কারণ একটা একটা ধরে তো বড় ছোট করা যাবে না। তাহলে দেখা যাবে এইটা এইটার উপর নিয়ে সমানভাবে দেখে এরকম সমান করতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় বড় ছোট হবে, অথবা আমাদের এইখানে ট্রান্সফর্ম থেকে আমাদের হাইট দেখে ছোট বড় করতে হইতে পারে। সেটা আমাদের অনেক সময় লেগে যাবে। সেজন্য আমরা করব কি, সবগুলো সিলেক্ট করে এই যে আপনার স্কেল টুলে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখন আমি যদি এটা, মানে এখানে 100% থাকবে, 100% থাকবে সবসময় আপনাদের। ডবল ক্লিক করার পরে এটা মনে করেন আমাদের বড় দরকার, 200% দরকার, তাহলে আমরা এটা 200% করি, সরি 200% করি। দেখেন সবগুলো কিন্তু সমান রেশিও নিয়ে প্রত্যেকটা 200% হয়েছে। আর একটা জিনিস দেখাই, ডবল ক্লিক করার পরে আপনি যদি চান হরিজেন্টাল ভাবে বড় করবেন, সেক্ষেত্রে আপনি যে নন ইউনিফর্ম সিলেক্ট করে আপনি চাইলে হরিজেন্টাল বরাবর বড় করতে পারেন। যেমন 100% আছে, এটা আমরা 120% করি। দেখেন আপনার হরিজেন্টাল বরাবর এটা বড় হয়েছে। আবার যদি এটা আপনার ভার্টিক্যাল বরাবর দরকার হয়, সেক্ষেত্রে আপনারা এই ভার্টিক্যালটা সিলেক্ট করে এই এটা 200% করে দিতে পারেন। এই যে এভাবে বড় ছোট করতে পারেন। এটা হলো স্কেল টুলের কাজ। এবার আমরা শেপার টুলের কাজ দেখব, শেয়ার টুলের কাজ দেখব। শেয়ার টুলের কাজটা কি? মনে করেন আমি একটা শেপ ক্রিয়েট করলাম। এখন আমার দরকার হলো এই দুইটা কর্নার, এই কর্নারটা দিক সরে যাবে, এই কর্নারটা দিক সরে যাবে। অর্থাৎ এই কর্নার, মানে এই কর্নার একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। 30 ডিগ্রি বা 50 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে শেয়ার টুল সিলেক্ট করে এটা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এটা আমরা 0 করে দিই। দেখেন আমার 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি বরাবর কিন্তু হয়েছে। আমি আবার দেখাই, এই দেখেন এটা কিন্তু, এটা সবসময় 0 থাকবেন। 0 থাকলে বুঝতে পারবেন 0। আর এখানে প্রিভিউ অন করে নেবেন। প্রিভিউ অন করলে বুঝতে পারবেন। দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল করার সাথে সাথে এটা কিন্তু এই এইটা আর এইটা সমান্তরাল রাখছে, কিন্তু এটা কিন্তু বাঁকা হয় নাই। এটা কিন্তু আপনার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়েছে। এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। আবার চাইলে যদি মনে করেন আপনার ভার্টিক্যাল ভাবে করা দরকার,
সেক্ষেত্রে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো সিলেক্ট করে ওইভাবে করতে পারবেন। হ্যাঁ, ভার্টিক্যাল ভাবে করছি, দেখেন এটা 30 ডিগ্রি হয়েছে। আবার হরিজন্টাল ভাবে করতে চাইলে এভাবে হয়ে যাবে। মনে করেন আমার 60 ডিগ্রি দরকার, 60 ডিগ্রি দিলাম, দেখেন 60 ডিগ্রি ভাবে দুইটা কর্নার হয়ে গেছে। এরকম আমাদের লাগবে। এটা আমাদের এটা আমরা যখন ওই প্যাকেজিং ডিজাইন করব তখন আমাদের প্যাকেজিং ডিজাইন অনেক ক্ষেত্রে এই কাজগুলো করা লাগবে। তাহলে শেয়ার টুলের কাজ বুঝতে পারছেন অবশ্যই। আমি আরেকটা জিনিস দেখাই। একটু, সেটা হলো স্কেল টুল দিয়ে। কি মনে করেন একটা শেপ ক্রিয়েট করলাম। এখন স্কেল টুল দিয়ে কি করব, এটা সবসময় 100% থাকবে। আপনি প্রিভিয়াস যদি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার সেটা ওইভাবে এসে থাকবে। এখন আমার উচিত হইলো হরিজন্টাল ভাবে একটু বড় করে 120। 120 হয়ে গেল। একটা জিনিস দেখাই, মজাদার জিনিস। মনে করেন আমরা একটা রাউন্ড ক্রিয়েট করে আমরা স্ট্রোক কালারটা একটু ফিল কালারটা অফ করে দিই। এবার আমরা স্কেল টুল দিয়ে এখানে 100% আছে, এটা আমরা 80% করি। 80% করলে কি হয় দেখেন, একটু ছোট হয় না? আমরা একটা কপি করলাম। এবার যদি কন্ট্রোল ডি দিই, দেখেন আস্তে আস্তে ছোট হইতেছে। মানে ওই 80% অনুযায়ী, মানে এইটার 80% এইটা, এইটার 80% এইটা, এইটার 80% এইটা, এভাবে একটা নির্দিষ্ট রেশিও নিয়ে ছোট হইতেছে। এরকম অনেক ডিজাইন আমরা করে থাকবো। এটা আমরা করছিলাম মনে হয় এই যে পোলার গ্রিড টুল দিয়ে এভাবে করেছিলাম। ওই একই কাজ আমরা এইভাবে করতে পারি। বিভিন্ন টুলসের কাজ বিভিন্নভাবে করা যায়। সেটা আপনারা ডিজাইনের উপর আপনারা যেভাবে প্র্যাকটিস করবেন, আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। কারণ যে যেভাবে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়। তারপরে আছে আপনার রিশেপ টুল। রিশেপ টুলের কাজ কি, আমি একটা লাইন ক্রিয়েট করে নিই। আমার স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে নিই। 8 লাইন ক্রিয়েট করলাম। এরপর শেপার টুল সিলেক্ট করে রিশেপ টুল হবে এটা। রিশেপ টুল সিলেক্ট করে আপনি চাইলে যেখানে মাউসের লেফট বাটন ধরে ক্লিক করবেন ওখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে যাবে। তারপর নিচের দিকে টান দিবেন, অ্যাঙ্কার পয়েন্ট ধরে উপর নিচে টান দিবেন, দেখবেন বিভিন্ন স্টাইলের শেপ হয়ে গেছে। এরকম আমাদের অনেক শেপ ক্রিয়েট করে লাগতে পারে। এগুলো একটা ডিজাইন। এটা চাইলে আপনি পেন টুল দিয়েও করতে পারেন, কিন্তু পেন টুল দিয়ে করতে গেলে আপনার ইজিলি এত স্মুথ হবে না। সেজন্য আমরা এই শেপার টুল ইউজ করতে পারবি। গত ভিডিওতে আমি একটা কাজ দেখাতে আপনাদের ভুলে গেছি, যেটা ছিল লেয়ারটা আমি আবার একটু বুঝাই আপনাদেরকে। সেটা হলো মনে করেন এই একটা অবজেক্ট, আর একটা অবজেক্ট ক্রিয়েট করে আমরা এখন এখানে লেয়ারে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু দুইটা লেয়ার আছে। আমি চাইলে এই লেয়ারটা লক করে রাখতে পারি। এখানে চাপ দিলে লক হয়ে গেল। শুধু এই একটা লেয়ার। কোন লেয়ারটা লক হইলো? এই লেয়ারটা লক হয়ে গেছে। দেখেন এটা আমি চাইলেও আর ধরতে পারতেছি না। এটা আপনারা এখান থেকে আনলক করে দিলে পরবর্তীতে আবার ধরতে পারবেন। হ্যাঁ, এই হলো। এটা আপনি চাইলে কিবোর্ডের শর্টকাট Ctrl+2 দিয়েও করতে পারেন। Ctrl+2 দিলে লক হয়ে যাবে, আবার Ctrl+Alt+2 দিলে আনলক হয়ে যাবে। এটার কাজ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আজকে আমরা কি দেখলাম? স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল, এই তিনটা টুলস দেখলাম। আর গত ভিডিওতে আমরা লেয়ারের এই একটা বাকি অংশ ছিল যেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা আজকে দেখাইলাম। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন আমার ভিডিও সেকশনে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।